আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত। আচ্ছা, এই যে এই পাশে দেখতে পাচ্ছেন বিপিএল এর ট্রফি আর এই পাশে দেখতে পাচ্ছেন এনসিএল এর ট্রফি। এই দুইটা ট্রফির মধ্যে কোন ট্রফিটা সবচেয়ে বেশি ভালো এবং এই ট্রফি দুইটা আসলে কোনটা বিপিএল এর ট্রফি আর কোনটা এনসিএল এর ট্রফি? একটা ঘরোয়া লিগের ট্রফি আর একটা হচ্ছে মোটামুটি ইন্টারন্যাশনাল পর্যায়ের ট্রফি। কারণ বিপিএলটা যেহেতু সব দেশের ক্রিকেটাররা খেলতে পারে, অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেটার, দেশীয় ক্রিকেটার সবাই কিন্তু খেলতে পারে। সো বিপিএল এর ট্রফি দেখতে কেমন আর এনসিএল এর ট্রফি যেখানে শুধু ঘরোয়া ক্রিকেটাররা খেলবে সেই ট্রফিটা দেখতে কেমন? এবং সেই সাথে এনসিএল এর যে লোগোটা সেই লোগোটাও দেখতে পাচ্ছেন এই পাশে এবং সেই সাথে বিপিএল লোগোটা দেখতে পাচ্ছেন এই পাশে। সো এই যে কম্প্যারিজনটা সেটা হচ্ছে যে এনসিএল এর যে ক্রিকেটটা সেটা শুধুমাত্র ঘরোয়া ক্রিকেটারদেরকে নিয়ে হবে। সেখানে 8টি দল অংশগ্রহণ করবে, 8টি দলের মধ্যে 7টি বিভাগ এবং একটি হচ্ছে ঢাকা মেট্রো। এবং আগামীকাল 11 ডিসেম্বর থেকে সেই টুর্নামেন্টটা অনুষ্ঠিত হবে। এবং এর আগে সর্বপ্রথম বাংলাদেশের ঘরোয়া লিগে বাংলাদেশ ক্রিকেটারদের নিয়ে শুধুমাত্র 2010 সালে একটা টি-20 ফরম্যাটে একটা লিগ ছিল। সেই লিগটা কিন্তু বন্ধ হয়ে যায় বিপিএল আসার পরে। এরপরে কিন্তু অনেকদিন পর্যন্ত একটা টি-20 লিগ করার জন্য অনেক ক্রিকেট বিশ্লেষক থেকে শুরু করে সবাই কিন্তু অনেক কথাবার্তা বলেছে, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। সেটা পাপনের যে ক্রিকেট বোর্ড ছিল সেখানে অনেক প্রস্তাবনা দেওয়া হয়েছিল, তারা প্রস্তাব নিয়েছিল, কিন্তু সেই কাজটা কিন্তু তারা করতে পারেনি। এবার নতুন ক্রিকেট বোর্ড আসার পরে কিন্তু আমরা উল্লেখযোগ্য অনেকগুলো পরিবর্তন দেখতে পাচ্ছি। এবং সেই সাথে তার প্রথম যে উল্লেখযোগ্য পরিবর্তন সেটা হচ্ছে যে বিপিএল অনেক বড় ধরনের চিন্তা এবং সেই সাথে দেশীয় ক্রিকেটাররা যাতে খুব সুন্দর একটা টুর্নামেন্ট খেলতে পারে তার জন্য 8টা দলকে সুন্দরভাবে সাজানো, তাদের জার্সি সিলেকশন থেকে শুরু করে সব কিছু নিয়ে কিন্তু তারা কাজ করতে শুরু করেছেন। এবং সেই সাথে সবচেয়ে বেশি আলোচিত যেটা সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের যতগুলো ট্রফি আছে ঘরোয়া ট্রফি, এর মধ্যে সবচেয়ে সুন্দর ট্রফিটা আই থিঙ্ক এনসিএল এর যে ট্রফিটা, এনসিএল টি-20 যে ট্রফিটা, এটার চাইতে সুন্দর ট্রফি কিন্তু এখন পর্যন্ত আমার দেখা বাংলাদেশ ক্রিকেটে এর চাইতে ভালো ট্রফি কিন্তু এখন পর্যন্ত আমি দেখি নাই। বাকি যে বিপিএল এর ট্রফিগুলো আছে 2012 থেকে 13 দুই মৌসুমে যে বিপিএল হয়েছিল, সেই দুইটা মৌসুমের ট্রফি ছিল একটা, এরপরে 2 মৌসুমের ট্রফি ছিল একটা, এরপরে 2 মৌসুমের ট্রফি ছিল একটা, এরপরে লাস্ট 2-3 বছরের যে ট্রফিটা, ভাই এটা ট্রফি না মানে প্রাচীন যুগের হেরিকেন, সেটা নিয়ে কিন্তু আমরা অনেক বেশি দ্বিধাদ্বন্দ্ব আমার মধ্যে কাজ করে। কারণ দেশের সবচেয়ে বড় ঘরোয়া টুর্নামেন্ট যেখানে ইন্টারন্যাশনাল ক্রিকেটাররা আসে এবং সেই সাথে এই লিগের উপরে কিন্তু অনেকের নজর থাকে, সেখানে যদি এত নিম্নমানের একটা ট্রফি থাকে, আপনি বিশ্বের যতগুলো লিগ এই মুহূর্তে হচ্ছে এর মধ্যে সর্বপ্রথম যে লিগটা এবং সবচেয়ে জনপ্রিয় যে লিগটা সেটা হচ্ছে আইপিএল, বিগ ব্যাশ, পিএসএল, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ বা দ্য 100-এর কথা বলেন বা বিগ ব্যাশের কথা বলেন, এই সবগুলো লিগের যে ট্রফিগুলো সেটার দিকে যদি আপনার তাকান তাহলে আপনার একটু হলেও মনটা ভালো হয়ে যেতে পারে। কিন্তু আপনি যদি বিপিএল এর ট্রফির দিকে তাকান তাহলে ভাই এটা আসলে হতাশার এর থেকে বড় আর কোনো কিছুই নাই। একটা ট্রফি, সেই ট্রফির গায়ে যদি একটা লোগো সম্বলিত কোনো কাপড় পেঁচানো থাকতো তাও সেটা ভালো লাগতো। শুধুমাত্র লোগো, একটা ট্রফি বানানোর কথা, ট্রফিটা বানিয়েছে, প্রত্যেকটা বিপিএলে সেটা প্রচার করতেছে এবং সেটা দিয়ে দিচ্ছে এবং এটা নিয়ে কারো মাথা ব্যথা এখন পর্যন্ত ছিল না। এবং আসন্ন বিপিএল 2025-এ সেই ট্রফিটা কিন্তু এখন পর্যন্ত আছে এবং এই ট্রফিটা চাইলে কিন্তু তারা পরিবর্তন করতে পারতো, কিন্তু এখন পর্যন্ত তারা সেই ট্রফিটাও পরিবর্তন করেনি। এবং কেন করতেছে না, কী জন্য করতেছে না সেটা নিয়ে কিন্তু আমার অনেক ধরনের প্রশ্ন আছে। যদিও ক্রিকেট বোর্ড থেকে বলা হয়েছে যে যেহেতু 2025-এর যে বিপিএলটা সেটা গত 3 বছরের একটা সাইকেল ছিল, এই সাইকেলটা তিন বছরের যে সাইকেলটা ছিল সেই সাইকেলটা কিন্তু 25-এর বিপিএলের মাধ্যমে শেষ হয়ে যাবে এবং 26-এর যে বিপিএলটা অনুষ্ঠিত হবে সেখান থেকে কিন্তু অনেক নতুনত্ব কিছু আমরা দেখতে পাবো। সেই সাথে বিপিএলের যে সময়কালটা সেটাও একটু পরিবর্তন আসতে পারে, বিপিএলের দল কয়টা হবে সেটা নিয়েও পরিবর্তন আসতে পারে এবং সেই সাথে বিপিএলের দলগুলোর সাথে যে একটা রেভিনিউ শেয়ারিংয়ের যে একটা বিষয় ছিল সেটা নিয়েও কিন্তু অনেক কথাবার্তা হবে। এবং সেই সাথে পুরো বিপিএল স্ট্রাকচারটা কিন্তু চেঞ্জ করার একটা চিন্তাভাবনা করছে, সেটা হচ্ছে 2026-এর বিপিএল। এখন আমার প্রশ্ন হচ্ছে যে সব কিছুকে আপনি পরিবর্তন করেন, মাঠের বাইরে মাঠের ভিতরে সব কিছু পরিবর্তন করেন, কিন্তু বিপিএলের সবচেয়ে মধ্যমণি হয়ে যেটা থাকে সেটা হচ্ছে বিপিএলের ট্রফি। সো এই ট্রফিটা যদি আপনারা চেঞ্জ না করতে পারেন তাহলে আদতেও বিপিএলের সৌন্দর্য কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। কারণ এই ধরনের নিম্নমানের ট্রফিগুলো এখন পর্যন্ত যে কোনো দেশের ঘরোয়া লিগের টপ যে লিগগুলো হয় সেখানে যে এখন পর্যন্ত সেটা পরিচালনা করা হয় বা দেয়া হয় সেটা আমার দেখা প্রথম। এর থেকে আপনি যদি পাকিস্তানের ঘরোয়া লিগের ট্রফি দেখেন বা আপনি শ্রীলঙ্কান ঘরোয়া লিগের ট্রফি দেখেন বা নবাগত দল যারা খুবই নতুন ক্রিকেট খেলতেছে তারা হচ্ছে নেপালের যে ট্রফিটা আছে, তারা কিছুদিন আগে একটা টি-20 টুর্নামেন্ট চালু করেছেন যেটা এখন পর্যন্ত অনগোয়িং আছে
সেই ট্রফিটা আপনি দেখলেও কিন্তু আপনার মনটা ভালো হয়ে যেতে পারে। এবং সেই সাথে আফগানিস্তানের যে ঘরোয়া ক্রিকেটের যে ট্রফিগুলো আছে সেগুলোও কিন্তু দুর্দান্ত। কিন্তু বিপিএল অর্থাৎ একটা সময় আমরা চিন্তা করতাম যে আইপিএল এর পরে সবচাইতে জাঁকজমকপূর্ণ কোনো টুর্নামেন্ট থাকলে সেটা হচ্ছে বিপিএল, এবং বিপিএল এর প্রথম দুইটা মৌসুমের ট্রফি মোটামুটি ভালো ছিল, কিন্তু এরপর থেকে কিন্তু বিপিএল এর ট্রফির যে মান সেটা কিন্তু আস্তে আস্তে নামতে থাকে। এবং সেই সাথে বিপিএল এর যে লোগোটা, আইপিএল এর লোগো শুরু থেকে এখন পর্যন্ত একটা লোগোর উপরে ডিপেন্ড করতেছে, মাঝখানে একটু তারা কারেকশন করেছে। এখন পর্যন্ত যে আইপিএল এর লোগোটা সেটা দেখলে আপনার ভালো লাগতে পারে, বা বিগ ব্যাশের যে লোগোটা আছে সেটা দেখলেও আপনার ভালো লাগতে পারে, বা পিএসএল এর যে লোগো, বা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের যে লোগো, বা দ্য 100-এর লোগো, বা এলপিএল এর যে লোগো, সবগুলো লোগো দেখলে আপনার মোটামুটি ভালো লাগতে পারে। এবং সেখানে ক্রিকেটের একটা ছোঁয়া আছে, এবং ব্যাট বল বা কোনো না কোনো একটা অংশ কিন্তু সেখানে আছে। বাট বাংলাদেশের বিপিএল এমন একটা লিগ যেখানে লোগোটা শুধুমাত্র কয়েকটা অক্ষর দিয়ে লেখা, এবং সেই অক্ষরটা দিয়ে কিন্তু বিপিএল এর লোগোটা এখন পর্যন্ত চলতেছে। সো গত বোর্ড যে কাজগুলো করেছেন, এই লোগোর পিছনে অনেকগুলো টাকা তারা খরচ করেছে, এবং সেই সাথে বিপিএল চলাকালীন সময়ে ট্রান্সপোর্ট থেকে শুরু করে কত কত যে দুর্নীতি হয়েছে সেটা কিন্তু আমরা সবাই জানি। অনেকে হয়তো জানেন না, সেটা নিয়ে চাইলে আমি একটা সেপারেট ভিডিও বানাতে পারি। কিন্তু এখন যে মেইন কথা এবং যেটা মেইন টপিক সেটা হচ্ছে যে আপনাদেরকে ভিডিও শুরুতে যেটা বললাম, এক সাইডে এনসিএল এর ট্রফি আর এক সাইডে বিপিএল এর ট্রফি, এই দুটো ট্রফির মধ্যে আপনি কোনটাকে এগিয়ে রাখবেন, এবং এনসিএল এর যে ট্রফি এটা 10-এর ভিতরে আপনি কত দিবেন, এবং সেই সাথে বিপিএল এর যে ট্রফি সেটা 10-এর ভিতরে কত দিবেন। যেহেতু বোর্ডে অনেক পরিবর্তন এসেছে, বিপিএল এ অনেক পরিবর্তন আসছে, এবং সেই সাথে বিপিএল এর ব্রডকাস্টিং, মাঠের ভিতরে মাঠের বাইরে অনেক পরিবর্তন আসছে। সো উচিত এখন বিপিএল এর ট্রফিটা চেঞ্জ করা, এবং বিপিএল এর একটা মানসম্পন্ন একটা ট্রফি সেখানে প্রোভাইড করা, এবং বিপিএলটাকে আরও উঁচাই নিয়ে যেতে হলে, অর্থাৎ বিপিএলটাকে আরও বেশি অলরেডি ফেমাস বানাতে গেলে বিপিএল কিন্তু অনেকগুলো পরিবর্তন দরকার আছে। এর মধ্যে সবচেয়ে বড় যে দরকার সেটা হচ্ছে বিপিএল এর একটা মানসম্মত লোগো দরকার আছে, এবং সেই সাথে বিপিএল এর একটা ভালো মানের ট্রফি দরকার আছে, এবং সেই সাথে বিপিএল এর যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলটা সেটা কিন্তু কখনো অ্যাক্টিভ থাকে না। শুধুমাত্র যখন বিপিএল আসে, বিপিএল শুরুর হয়তো 1 মাস আগে থেকে তাদের যে অ্যাক্টিভিটি সেটা কিন্তু আছে। বিপিএল যখন শুরু হয় ঠিক তার 1 মাস আগে থেকে বিপিএল এর যে পেজটা আছে, অফিসিয়াল পেজ, সেটার অ্যাক্টিভিটিস শুরু হয়। এরপরে বিপিএল শেষ, ওই অ্যাক্টিভিটিস কিন্তু শেষ। বাকি অন্য যে দেশের লিগগুলো আছে তারা কিন্তু সবসময়ের জন্য সেটাকে অনেক বেশি অ্যাক্টিভ রাখে, ফ্যানদের সাথে এঙ্গেজটা ঠিক রাখার জন্য, কিন্তু বিপিএলে কিন্তু সেটা পসিবল হয় না। সো 3টা জিনিস খুব বেশি প্রয়োজন বিপিএল এর জন্য, অর্থাৎ বিপিএল এর মানটাকে উন্নত করার জন্য 3টা জিনিস সবচেয়ে বেশি প্রয়োজন। সেটা হচ্ছে বিপিএল এর লোগো, বিপিএল এর ট্রফি, এবং সেই সাথে বিপিএল এর যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো আছে সেগুলোকে সবসময়ের জন্য অ্যাক্টিভ রাখা, এবং সেই সাথে বিপিএল এর যে খেলার যে ধরন বা ব্রডকাস্টিং, এগুলো নিয়ে তো অনেক কথাবার্তা অনেকেই বলবে, বাট এগুলো মুখ্য বিষয় না। এগুলো চাইলে রাতারাতি চেঞ্জ করা যায়, কিন্তু আপনি চাইলে একটা বিপিএল যখন বা একটা ঘরোয়া টুর্নামেন্ট যখন শুরু করবেন তখন যে লোগোটা আপনি কিন্তু চাইলে দিন দিন সেটা পরিবর্তন করতে পারবেন না, বা আপনি চাইলে কিন্তু ট্রফি দিন দিন পরিবর্তন করতে পারবেন না। সো এখন সময় আছে, যেহেতু 25 সালের বিপিএলটা শেষ হওয়ার পরে সাইকেল একটা চেঞ্জ হয়ে, একটা সাইকেল ছিল 3 বছরে, সেটা শেষ হয়ে যাবে। সো আমরা আশা করি 2026-এর যে বিপিএল, সেখান থেকে বিপিএল এর নতুনত্ব আমরা দেখতে পারবো। সেখানে একটা মানসম্মত লোগো, এবং সেই সাথে একটা মানসম্মত ট্রফি, এবং সেই সাথে বিপিএল এর যে ফেসবুক পেজ সেটার অ্যাক্টিভিটিস আরও অনেক বেশি বাড়বে, এবং সেই সাথে এনসিএল এর যে ট্রফিটা বা তাদের যে লোগোটা বা তাদের যে ওপেনিং সেরিমনি থেকে শুরু করে যা যা হলো এখন পর্যন্ত, আসলে সব কিছু দুর্দান্ত হয়েছে। এবং এনসিএল এর যে ট্রফি এবং লোগো, এটা নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাকে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।